আমরা রয়েছি ওয়ান ইন্ডিয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি এই মুহূর্তে কাঁথি লোকসভা কেন্দ্রে এবং শান্তিকুঞ্জের সামনে। বলার অপেক্ষা রাখে না শান্তিকুঞ্জের কি ভূমিকা এই গোটা বাংলার রাজনীতির ক্ষেত্রে। আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তারও আলাদা করে পরিচয় দিতে হবে না, শিশিরবাবু। শিশিরবাবু, ওয়ান ইন্ডিয়ায় স্বাগত আপনাকে। 25 তারিখ ভোট, আপনি এই জেলা এবং বাংলার অন্যতম অভিভাবক, রাজনৈতিক অভিভাবক, কি মনে করছেন কোথায় দাঁড়িয়ে রয়েছে এবার বিজেপি? আমি একটা কথা আপনাদের কাছে বলি, চুরি করা ছাড়া আর পুলিশ দিয়ে ভোট ডাকাতি করা ছাড়া, প্রিজাইডিং অফিসারের সঙ্গে হাত করা ছাড়া তৃণমূল একটা সিটেও জিতবে না। আর চুরি করলেই যে সিটে চুরি করবে জিততে পারবে। একবারে খুব পরিষ্কার আমি আপনাদের কাছে বলি, মানুষ এদের ভোট দেবে না। আর এত চুরি এস্টাবলিশড হয়ে গেছে। ধরুন হাইকোর্ট বলছে প্রাতিষ্ঠানিক চুরি, সুপ্রিম কোর্ট, মানুষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান রচয়িতা লাস্ট একবারে 1 পিলার 2 পিলার 3rd পিলার, একবারে আইনের কাছে দায়বদ্ধ মানুষ মাত্রই। আইনের সুপ্রিম কোর্টও বলছে প্রতিষ্ঠানিক চুরি, একবারে চুরিটা এস্টাবলিশ। তারপরে যে করে আমরা ছেলেদের নিয়ে নেচে নেচে একবারে পাড়াগ্রাম গোটা মাত করে বলেছিলাম যে নেত্রী সম্পর্কে যে আইডিয়াটা ছিল সেটা কলুষিত হয়ে গেছে। কলুষিত হয়ে গেছে। কে করলো, কিভাবে করলে, কতটা উনি দায়ী, কতটা কে দায়ী, এসব কথা আমি বিশ্লেষণ করার মধ্যে যাব না। তবে মানুষের মধ্যে একটা জেনারেল আইডিয়া দাঁড়িয়ে গেছে যে একবারে যা বলছিলাম তার বিচ্যুতি, চরম বিচ্যুতি ঘটেছে এবং একটা করাপ্ট গভর্নমেন্ট দাঁড়িয়ে গেছে। একে করাপ্ট গভর্নমেন্টকে মানুষ ভোট দেয় না, কোনো রাষ্ট্রে দেয়নি, কখনো দেয়নি। তাই এটা সময় লেগেছে 14 বছর। আমরা জানি, মানে দিল্লি জানে এটা, একবারে 9 সালের অনওয়ার্ডস ওরা জানে, 9 আর 10, 11তে জানে। এবং মোদিজি এটা 14তে খুব পরিষ্কার করে জানেন যে এই গভর্নমেন্ট খুব অনেস্ট গভর্নমেন্ট নয়। আমি তাই আপনাকে বলবো যে সাধারণ মানুষকে ওরা ভুল বুঝাবার চেষ্টা করছে এখনও, এবং ভোট চুরি ছাড়া একটা ভোটে একটা কেন্দ্র জিতেনি, জিতেনি, এবার জিতবে না। নন্দীগ্রাম নিয়েও যেগুলো বলছেন, তাহা মিথ্যা কথা। 5 সালের শেষে 6 সালের প্রথমে বাব্যাটা আমরা লড়াই শুরু করি ওখানে নন্দীগ্রামে। লড়াইটা আমাদের সঙ্গে লক্ষণ সেটের ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ছিল না। লড়াইটা আমাদের সঙ্গে ক্লিয়ার লক্ষণ সেট ভার্সেস অধিকারী পরিবার, এই লড়াইটা ছিল। এই লড়াইতে মধ্যে এরা কেউ ছিলেন না, এবং ইটস এ কমপ্লিটলি পিওরলি নন পলিটিক্যাল লড়াই। একটা পার্ট অফ এসইউসি, যদিও এই জেলায় তার কিছু নেই, তবুও এসইউসির কিছু লোক ছিল, নামে ছিল না, ইন বডি ছিল। 2006 সালে আমরা যখন একের পর এক টক্কর মেরে দিয়ে নন্দীগ্রাম বের করাচ্ছি, এবার সে বলতে পারবো না 8,000 10,000 করে লোক একদিন ঘর ছাড়া হয়েছে। আমি কোনোদিন ডাল ভাত খাওয়াইনি। দ্যাট সৌমেন্দু অ্যান্ড দিব্যেন্দু এরাই এসব করতো, খাওয়া দাওয়া করতো, আমরা দেখতাম অন্য জিনিস। শুভেন্দু পলিটিক্সটা করে ডাইরেক্ট পলিটিক্যাল ভ্যালি ফেস করতো, আমি ভেতর থেকে অন্য জিনিস তৈরি করতাম। সেই জিনিস তো লেখা হয়নি ইতিহাসে কোনোদিন। যা নন্দীগ্রামে ঘটেছে সেই জিনিস বলতে গেলে এত অনেস্টি, এত সততাও ওখানে ছিল। আমি মানে কী ধরনের সরকার পক্ষ থেকে লালবাগানের আর্ম ফোর্সের আমাকে কীভাবে সাহায্য করেছে, যাদের পাঠিয়েছিলেন বুদ্ধদেব গভর্নমেন্ট সাহায্য করার জন্য, খুন করার জন্য, আমাদের গুলি চালানোর জন্য। গুলি হয়তো হয়েছে, কিছু মারা গেছে আমাদের, এটাও ঘটনা নন্দীগ্রামে, কিন্তু এত সাহায্য করেছে লালবাগানের আর্ম ফোর্সেরা, এর ঋণ শোধ করা যাবে না। ওইসব যুবক ছেলে, তাজা ছেলে, সব আর্ম ফোর্সে কাজ করে, লালবাগানের ট্রেনিং নিয়ে সব চাকরি করতে এসে ওদের পাঠানো হয়েছিল আমাদের সাহায্য করতে। আমরা সাহায্য করাচ্ছি, ওদের কাছে আমরা বহু উপকার পেয়েছি। যেটা নন্দীগ্রাম যুদ্ধের সততা ছিল বলে সেই জিনিস করেছি। আমি ওকে ডাকতে গেছিলাম, উনি কি আসবেন এখানে?